শাসক তোমার কিসের ভাই? একই দেশ জুড়ে একই ঘটনা ঘটে চলেছে, প্রতিনিয়ত এই ঘটনা ঘটে এবং সেটা যাতে না ঘটে তার জন্যই এত প্রতিবাদ। এটা আমরা যারা মিছিলে নামছি তাদের তো দাবি যে আমাদের সুরক্ষা হচ্ছে আমাদের বার্থ রাইট, সেটা কিন্তু আমাদের নিজেদেরকেও সচেতন হতে হবে। আমি যে মিছিলে নেমে আন্দোলন করছি, যেটার জন্য আন্দোলন করছি সেটা আমার ক্ষেত্রেও বুঝতে হবে। ওকে, এটা হচ্ছে খুব বড় ব্যাপার, খুব বড় একটা কথা বললাম। আমার একটা দাবিতে আমি সামিল হচ্ছি, কিন্তু আমার ইন্টেনশন অন্যরকম, তাহলে কিন্তু হবে না। সুতরাং যারা দাবিতে সামিল হচ্ছে প্রত্যেককে সমমনস্ক হতে হবে। এক, দুই হচ্ছে যে তিলোত্তমার বিচার আমরা সবাই চাই, নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ তিলোত্তমার বিচার চায়। সুতরাং এই বিচার আমাদের চাওয়ার, এবং এই বিচার যতদিন না আমরা পাচ্ছি ততদিন আমরা এইভাবেই আমাদের দাবিতে অনড় থাকবো। সময় লাগবে। আশা করি এই ক্ষেত্রে মানুষের ধৈর্যচ্যুতি হবে না, কারণ সবসময় বলে যে মানুষ ধৈর্য রাখতে পারে না, মানুষ ধৈর্য রাখতে পারে না, থিতিয়ে যাবে, পুজো আসছে। কিন্তু আমার মনে হয় এই ক্ষেত্রে মানুষের ধৈর্যচ্যুতি হবে না। হ্যাঁ, এরকম পিছয় কোর্টে, এরকম পিছয়। আমি এক ভদ্রলোককে জানি, তিনি বিদেশ থেকে আসেন 7 বছর ধরে, যতবারই আসেন তার কোর্ট হয় না, মানে হয় জজ আসে না, হলে কোনো না কোনো কারণে কোর্ট বন্ধ থাকে এরকম। তো সুতরাং এটা হতে পারে, এটা যে খুব একটা মহাজাগতিক ঘটনা ঘটেছে তা কিন্তু নয়, এটা হতে পারে। কিন্তু যবেই কোর্ট হোক এবং যবেই শুনানি হোক না কেন, আমরা যেন একটা পজিটিভ দিক দেখতে পাই। অ্যাকচুয়ালি এগুলো তো ভীষণ ধোঁয়ার মতো, একটা উঠলে আরও বাদবাকি আসতে পারে। এবং যে ও বোধহয় যে মেয়েটি করেছে, কমপ্লেন করেছে, তার সঙ্গে বোধহয় কিছু একটা ঘটনা ঘটেছিল এবং সে যেই সাহসটা দেখিয়েছে, সেই জন্য আমি তাকে সাধুবাদ জানাই। জাস্টিস আমরা চাই, সেই জাস্টিস 1 মাস ধরে পাচ্ছি না। 1 মাস ধরে সবাই সব কাজকর্ম বন্ধ করে রাস্তায় হাঁটছি, এতে রাজ্যের প্রোডাক্টিভিটি কমছে, দেশের প্রোডাক্টিভিটি কমছে। কিন্তু আমরা যে আজকে রাস্তায় দাঁড়িয়ে 1 মাস ধরে বিচার না পেয়ে, এটার ব্যর্থতা কার? প্রশাসনের। তারা যেভাবে দিনের পর দিন প্রথম দিন থেকে কভার আপ করার চেষ্টা করেছে, তারা যদি আজকে দায়ী নাও হয়, তাদের পুরো ভূমিকাটা, সে ওই বাথরুম ভাঙার থেকে শুরু করে, সন্দীপ ঘোষের অন্য জায়গায় পোস্টিং থেকে শুরু করে, ক্রাইম সিনকে বাজার বানিয়ে ফেলা থেকে শুরু করে, পুরোটা নক্কারজনক, পুরোটা লজ্জাজনক। আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে। না, নতুন করে বিতর্ক নয়, এটা আমরা ইন্ডাস্ট্রির লোকেরা জানতাম এগুলো ঘটে। কিন্তু দেখুন, যাদের নিয়ে ঘটনা তাদের এগিয়ে আসতে হয়। এবার মানুষ সাহস পেয়ে এগিয়ে আসছে, এটাতে আমার মনে হচ্ছে না নতুন কোনো দুর্ঘটনা। আমার তো মনে হচ্ছে সময়ের দাবি মেনে এটা একটা অত্যন্ত ভালো ঘটনা, যে কোনো পুরুষই যেন না ভাবে তার কোনো পাওয়ার পজিশন থেকে সে নারীকে ভোগের বস্তু ভাবতে পারে। এটা আমার অত্যন্ত দুঃখজনক লেগেছে। ঋতুদির মতন মানুষ, ঋতুদি একজন অত্যন্ত গুণী মানুষ এবং সবসময় সব কিছুতে সাথে থাকার চেষ্টা করে। তার কিছু ভিডিও নিয়ে কারোর আপত্তি থাকতে পারে, কিন্তু সে যখন গিয়ে হাজির হয়েছে তার সাথে ওই ব্যবহার, যেখানে একটা নারীর সম্মান নিয়ে আন্দোলন চলছে, একজন নারীর সাথে অবমাননা করার ব্যাপারটা না হয় অভিপ্রেত ছিল। এমন কমেন্ট করা কেন যার জন্য ক্ষমা চাইতে হয়? নিজের জ্ঞান বুদ্ধি কি লোপ পেয়েছে? একজন মানুষ, সে এত বছর পরিশ্রম করে অভিনেতা হয়ে তারপর বিধায়ক হয়েছেন, এরকম একটা কথা তার জীবন শেষ করে দিতে পারে। নিজের সম্বন্ধে একটু কনসাস হলেই এই ধরনের মন্তব্য করা যায় না। আমার ধারণা এটা কাঞ্চনদা সেদিন কোন মাথা থেকে বলেছে, এই কাঞ্চনদাকে আমি সত্যিই চিনি। থ্যাংক ইউ। অবশ্যই কাঞ্চন মল্লিকের মতন অভিনেতার সাথে কেন কাজ করবো না? এইটা তো সেই
প্রাচীন যুগ হয়ে গেল, কারো কোনো কথা পছন্দ হলো না, তাকে এক ঘরে করে দাও, তার জল অচল করে দাও, তাকে খেতে দিও না। পাগল নাকি আপনারা? কাঞ্চন মল্লিকের মতন অভিনেতার সাথে যতবার কাজ করার সুযোগ পাবো অনেক কিছু শিখবো। ধন্যবাদ। তোমার মনে হচ্ছে জমায়েত দেখে আমরা হতাশ হচ্ছি? না না, মিছিল আরো লম্বা হবে। দিন যত পিছিয়ে যাবে মিছিল তত লম্বা হবে। এটা আলোচনার বিষয় কি আজকে? আজকে আমরা কার জন্য এসেছি? হাতে পেয়ে গেছো মানে এতগুলো কোয়েশ্চেন করো না। যারা অন্যায় করছেন তারা শাস্তি পাবেন, ওয়ান লাইন স্টেটমেন্ট। আগে মেয়েরা ভয় পেত, এখনকার যা পরিস্থিতি এরপর মেয়েরা ভয় পাবে না আশা করছি। এটা ইন্ডিয়া, এটা ওয়েস্ট বেঙ্গল, এখানে জাস্টিস পেতে বছরকে বছর পেরিয়ে যায়। কিন্তু বিষয়টা হচ্ছে যে যারা বিচার করছে, যাদের স্কন্ধে দায়িত্ব আছে, তাদেরটা তো আমরা ডিসাইড করতে পারবো না, কিন্তু আমরা আমাদের দায়িত্বটা ডেফিনেটলি পালন করব। যতক্ষণ না প্রপার বিচার হচ্ছে আমরা এইভাবে রাস্তায় বেরোবো, আমরা এইভাবেই প্রতিবাদ করব যতক্ষণ না সুবিচার হচ্ছে। কারণ এইটা সত্যি কথা বলতে কি, এটা আমাদের ফিউচারের ব্যাপার। আর আমরা যখন কাজে যাই, আমরা যদি কাজ না করতে পারি আমাদের ওখান থেকে বাদ দিয়ে দেওয়া হয় বা পরের বার নেওয়া হয় না। গভর্নমেন্টের ক্ষেত্রেও তাই। গভর্নমেন্ট কিন্তু আমাদের শত্রু নয়, কিন্তু কিরকম একটা অপোজিশন তৈরি হয়েছে, মানে গভর্নমেন্ট ধামাচাপা দিতে চেষ্টা করছে আর আমরা বিচার চাইছি। তো যাদেরকে আমরা ওপরে বসিয়েছি, এটা তাদের দায়িত্ব, এটা বিচার করার এবং প্রপার বিচার করার, এবং যারা অপরাধী তাদেরকে সামনে টেনে আনার এবং তাদেরকে শাস্তি দেওয়ানোর। কিন্তু সেটাই সামহাও হচ্ছে না। তো যতক্ষণ না হচ্ছে আমরা এটাই করতে থাকবো, আর কোনো উপায় নেই, কারণ এটা আমাদের ফিউচার, আমাদেরকে তো দেখতেই হবে। বিশ্বাসটা আস্তে আস্তে হারিয়ে ফেলছে, কারণ একের পর এক যা আমরা দেখছি সামনাসামনি যা হচ্ছে, সত্যি বিশ্বাস হারিয়ে ফেলেছে। এতদিনে ফেলেছে অলরেডি, তাও এবার কিছুটা বিশ্বাস রেখেছিল, কিন্তু সেই বিশ্বাসটা মনে হয় অনেকটাই ভেঙে গেছে। কারণ কোনো অপরাধীকে এখনো ধরা যায়নি, যাদের ধরেছে তাদের অন্য গ্রাউন্ডসে ধরেছে। আমাদের একটাই মূল চাহিদা, তিলোত্তমার যারা অপরাধী তাদেরকে ধরো এবং তাদেরকে শাস্তি দাও। সেইটা যতক্ষণ না হচ্ছে, এই অন্যান্য দোষে কোনো ফাইন্যান্সিয়াল কাণ্ডে, এই কাণ্ডে ধরে কোনো লাভ নেই। যারা এই অন্যায়টা করেছে তাদেরকে সামনে নিয়ে আসতে হবে, তাদেরকে ধরতে হবে এবং বিচার করতে হবে, যাতে ফিউচারে অন্যায় যারা করে তারা যাতে ভয় পায়। আমাদের হয়তো ক্রাইম রেট 0 হয়ে যাবে না, কিন্তু কমবে, লোকে ভয় পাবে এই কাজ করতে। যেরকম বাইরের দেশে আছে ক্যাপিটাল পানিশমেন্ট আছে বলেই কিন্তু লোকে ভয় পায়। কিন্তু এখানে মুশকিলটা আছে, এখানে ক্যাপিটাল পানিশমেন্টটাই শুধু রেমিডি নয়। এখানে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার আগে অপরাধীকে ধরতে হবে, তাকে ধামাচাপা দিলে চলবে না। সুতরাং এবং সোসাইটিকে সামনে আসতে হবে। উজ্জয়নে যে ঘটনাটা ঘটলো, একটা মেয়ে রেপ হয়ে গেল দিনের আলোতে, কিন্তু কেউ কিছু করলো না। কি করলো? ভিডিও করলো। আগে তো তাদের বিচারকদের সামনে নিয়ে যাওয়া উচিত, যে আপনাদের মা বোনের যদি এরকম রেপ হতো আপনারা কি ভিডিও করতেন না? তো এটাকে আটকাতে আমাদের সকলকে হবে। যেখানে অপরাধী দেখবো ওখানেই একদম বিচার করে দিতে হবে, তাহলে অপরাধীরা ভয় পাবে, যে যা খুশি করতে পারবে না। দায়িত্বটা আমাদের পাবলিককেও কিছুটা নিতে হবে। আর যাদেরকে আমরা মাথায় বসিয়েছি, এটা তো তাদের ডিউটি। তাদেরকে আমরা যে ট্যাক্স দিই, কেন দিই? তাদের কাজ করার জন্য। তো সুতরাং যদি ট্যাক্স দিই তাহলে তাদের কাজটাও করতে হবে সেইভাবে। সুতরাং কাজটা করুন এবং বিচারটা করুন এবং প্রপার বিচার করুন। এখানে ওখানে সেখানে ডাইভার্ট করে দেবেন না। বিচার না দিতে পারার যে প্রবণতা, তার কারণে মানুষের মনে হচ্ছে যে এই কাজটা করে আমরা আরামসে ঘুরে বেড়াতেই পারি, কারণ এটার তো কোনো শাস্তি হয় না। আর এটাতে নিয়ে তো সব দেশ জুড়ে প্রোটেস্ট করছে, সবাই চিৎকার করছে, সবাই বলছে, কিন্তু যাদের কানে পৌঁছানো দরকার তারা যদি কানে তুলো গুঁজে রাখে, আর তারা যদি শুনতে না চায়, আমরা যারা শুনতে চাই না তাদেরকে কিভাবে শোনাবো? আমরা একটা কথা সবাই বলছি, আজকে
ক্যামেরার ওপারে যারা রয়েছে, আজকে যে দাদারা বা দিদিরা আমাদের ইন্টারভিউ নিতে এসেছেন তাদেরও সেমই বক্তব্য যে আমরা বিচার চাই। আসল যে দোষী, আসল যারা দোষী তাদেরকে সামনে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। অ্যান্ড এই যে নির্মম হত্যা, শুধু তো রেপ নয়, এটা তো হত্যাও। তো এই পুরো বিষয়টা কিন্তু আজকে সবাই বুঝতে পারছে। হয়তো প্রমাণের অভাবে আমরা হয়তো কিছু করতে পারছি না, যা দেখানো হচ্ছে 1 মাস আমরা শুধু চিৎকার করে যাচ্ছি, গলা ফাটিয়ে যাচ্ছি, আজকে শুধু সবার কাছে আবেদন করে যাচ্ছি। এই 1টা মাস কেটে গেল, এটা যে কতটা বড় লজ্জার বিষয়। আর এই জিনিসের পর আজকে যখন এটা নিয়ে এত আন্দোলন চলছে, আমি পুরো ভারতবর্ষের কথা বাদই দিলাম, আমি বাংলাতে কতগুলো ঘটনা ঘটেছে, কতগুলো আরো নোংরা ঘটনা ঘটেছে, যারা সাহস পেয়েছে এই কাজগুলো করার, আর এই কাজটা রেফারেন্স দিয়েও ঘটনা ঘটছে যে আজকে যদি তুমি সুযোগ না দাও তাহলে কিন্তু এরকম অবস্থা তোমারও হবে। তো কতটা অডাসিটি মানুষের মধ্যে, ভয় কতটা কমে গেছে, আমি অবাক হয়ে যাচ্ছি। আমাদের জানি না এরপর আর কি স্টেপ আমাদের নিতে হবে, যতদূর যাওয়ার প্রয়োজন আমরা যাব, লড়াইটা চালিয়ে যাব। আজকে সবাই কাজ থাকে, কাজের পরে গিয়ে আমরা যতটা সময় পাই আমরা কনস্ট্যান্ট রাস্তায় নামছি, চেষ্টা করছি যে মানুষগুলোর হয়ে আমরা কথা বলছি বা আমাদের হয়ে যখন আমরা কথা বলছি এই কথাগুলো যেন মানুষের কাছে পৌঁছক, প্রত্যেকটা মানুষ বুঝতে পারুক যে যে জিনিসটা হচ্ছে, এই যে বিচার পেতে এত দেরি, এত অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে, এগুলো করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। বিশ্বাসযোগ্যতা হারাতে তো বসেছে অনেক দিন হয়েছে, আর কতদিন ধরে। আমরা যখন প্রথমে ভেবেছিলাম এটা সিবিআই এর কাছে যাচ্ছে, আমাদের ইজি হবে বিচার পেতে, বাট না, আসলে তো প্রুফ লোকানো, সবাই সবটা বুঝতে পারছে। আলাদা করে আমাকে মনে হয় না কিছু ডেসক্রাইব করে বলতে হবে। আর আলাদা কোনো বিশেষ গ্রুপের প্রতি উষ্মা নয়, একদমই উষ্মা তাই। কাদের প্রতি সেটা সবাই তোমরাও জানো, আমরাও জানি। আলাদা করে কোনো গ্রুপের প্রতি সবার প্রতি উষ্মা, কারণ যারা বসে আছেন সবার সবাই প্রতি অক্ষম উষ্মা বিচার আমাদের। পেতে এই মুহূর্তে। Thank you. উষ্মা নয়, মানে এটা আমাদের রিকোয়েস্ট ছিল, আমরা কিন্তু রিকোয়েস্ট করছি যে আমরা বিচার চাই, বিচার চাই, উষ্মার দিকে যেতে চাইছি না, কিন্তু আমরা আমাদের শান্তভাবে ওদিকেই রিকোয়েস্ট ডাইভার্ট করছি। করে দেওয়া হচ্ছে আস্তে আস্তে, যত দিন যাচ্ছে। ওরা ভেবেছে এই জিনিসটা নিয়ে হয়তো আমরা পিছিয়ে পড়বো, এই জিনিসটা যত দিন যাচ্ছে ভুলে যাব, বাট কখনোই না। আমরা কেউ শান্ত হব না যতক্ষণ না পর্যন্ত আমরা বিচার পাবো। এক মাস কেন, 2 মাস 3 মাস চলতে থাকুক, আমাদের আন্দোলনও চলবে যতদিন না সুবিচার পাওয়া যাবে। একদমই বিশ্বাস রাখছে আমাদের এই লড়াইটা জিততেই হবে। একদম ঠিক হয়নি, গণতান্ত্রিক দেশে যে কোনো মানুষের গণতান্ত্রিক অধিকার আছে, আন্দোলনে নামা, সেটাই তিনি করতে গিয়েছিলেন। সেখানে যারা ওনাকে নিগ্রহ করেছে তাদের প্রতি ধিক্কার জানাই। প্রথমত হচ্ছে মানে এখন নিউজ পেপার, নিউজ চ্যানেল বা সোশ্যাল মিডিয়া খুললে যে একটা ধর্ষণের পরে, হ্যাঁ এটা হয়তো বলা হবে যে ধর্ষণের পরে সেই ধরনের খবরগুলো আমাদের কাছে আসে, বাট কিছু কিছু জায়গাতে আরও ভয়ঙ্কর জিনিস দেখতে পাচ্ছি। প্রকাশ্য দিবালোকে একটি নারীর ধর্ষণ হচ্ছে, বাকিরা তার সামনে দাঁড়িয়ে তারা শুধু মোবাইলে রেকর্ডিং করছে তাকে বাঁচাতে না গিয়ে, এরকম ঘটনা দেখছি। আর এই রাজ্যেও আরও একাধিক ধর্ষণের ঘটনা পাচ্ছি। এর সাথে সাথে তিলোত্তমার, হ্যাঁ এখন 1 মাস হয়ে গেল অলমোস্ট বলতে পারি। এবার আগামীকাল শুনানি আছে। আমরা বিচারের জন্য দাবি করছি, সঠিক বিচারের জন্য দাবি করছি, দাবি করেই যাচ্ছি। এবং আমরা মানে সত্যি কথা বলতে গেলে সাধারণ মানুষ এই প্রথম রাজনৈতিক রং বা পতাকার বাইরে বেরিয়ে এসে এতবার প্রতিবাদ করছে, কিন্তু তারপরেও ওই যে তিমিরে সেই তিমিরে আমরা এখনো পড়ে আছি। এবং একটা প্রশ্ন, এখন যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তিনি বাংলায় থাকুন, তিনি ভারতবর্ষের যে কোনো প্রান্তে থাকুন, তিনি বিশ্বের দরবারে যে কোনো প্রান্তে থাকুন, কারণ গোটা বিশ্বব্যাপী আজকে আবার প্রতিবাদ হচ্ছে বিশ্বের কোনায় কোনায়। একটা প্রশ্ন বারবার হচ্ছে যে ধর্ষণের জন্য খুন, নাকি খুনের জন্য ব্রাউনি হিসেবে নিজের ওপরে দায় চাপিয়ে নেওয়ার জন্য ধর্ষণে ব্রাউনি তাকে দেয়া।
এই নানা রকম প্রশ্ন কিন্তু উঠছে। সঠিক অপরাধ কি ধর্ষণ, অপরাধ খুন, অপরাধ কি কোনো দুর্নীতি চাপা দেওয়া? যদি তাই হয় তাহলে সে দুর্নীতি চক্র কতটা শক্তিশালী হতে পারে যে 1 মাস ধরে এত নাগরিক আবেদন এবং লড়াই এবং আন্দোলন, ডাক্তারদের এত প্রতিবাদ, সেক্ষেত্রে ধরে নিতে পারি প্রশাসনের এত রকমভাবে তার প্রশাসনের উপর চাপ সৃষ্টি করা, তার সঙ্গে সঙ্গে আদালত, সবাই মিলে কিছুতেই কোনো কুল কিনারা পাচ্ছেন না। এবং সবথেকে বড় কথা, সঞ্জয় রায়কে আদালতে পেশ করার পর শুনানির দিন সিবিআই এর তরফে যিনি মামলা করছেন তিনি পৌঁছলেন না। 40 মিনিট পরে সম্পূর্ণ অন্য একজন গেলেন যিনি মামলার বিষয় সম্বন্ধে কিছুই জানেন না। সব আমরা বিভিন্ন আপনাদের থেকেই জানতে পারছি। তাহলে গোটা জিনিসটাতে কি, এবং যে কারণে বিচারক রুষ্ট হয়ে বললেন যে আপনারা কি চাইছেন, আমরা কি সঞ্জয় রায়কে জামিন দিয়ে দিই, এবং তিনি নিজের দায়িত্বে আরও 15 দিনে হেফাজত করেছেন। তাহলে সত্যি সত্যি এটা আমাদেরও প্রশ্ন, আপনারা চাইছেনটা কি? মানে যারা বিচারের দায়িত্বে রয়েছেন এবং যারা আইন দেওয়ার দায়িত্বে রয়েছেন, যাদের হাতে শাসনভার রয়েছে, প্রত্যেককে প্রশ্ন, আপনারা চাইছেনটা কি? কেন এখনো অবধি মানে একটা শিশু 5 বছরের বাচ্চা থেকে শুরু করে অশীতিপর বৃদ্ধ বৃদ্ধা সবাই মিলে বলছেন বিচারটা হোক, সঠিক বিচার হোক, এবং যে বিচার দেখে সমস্ত আপামর জনগণ কনভিন্সড হয় হ্যাঁ এই বিচার ন্যায্য বিচার হয়েছে, তো কাউকে শিখণ্ডি দাঁড় করিয়ে দেওয়া নয়। কিন্তু সেটার কুল কিনারা পাচ্ছি না, এবং যতদিন না পাবো, মানে এটা তো ঘটনা, তিলোত্তমা মৃত্যুর জন্য সবাই পথে নেমেছে, তার একটা বড় কারণ কিন্তু তিলোত্তমা, কিন্তু তার সাথে সাথে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কিন্তু বঞ্চনা, ইন্ডিভিজুয়াল রাগ, ইন্ডিভিজুয়াল শোষিত হওয়া, ইন্ডিভিজুয়ালি দেখা চারপাশের সাম্যাবস্থা চুরমার হয়ে যাচ্ছে। এই বারুদটা তৈরি হয়ে গেছিল, তিলোত্তমার মৃত্যু হয়তো তাদের দেশলাই কাঠিয়ে আদায় করেছে। তাই এই যে অগ্নিসংযোগটা হয়েছে, তাই এটাকে না ওই ফু দিয়ে বা একটু হালকা হাওয়া দিয়ে বা জলের ছিটে দিয়ে নেভানো যাবে না। যদি এখন এটা আবার এই দাউ দাউটাকে ধিকি ধিকি করা হয়, তাহলে 2 দিন পরে কিন্তু সেটা আরো বড় করে দাউ দাউ হয়ে চলবে। সে ব্যাপারে আমি নাগরিক হিসেবে নিশ্চিত। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট।